তো চলেন শুরু করি আগুন আগুন খেলা। হ্যাঁ, আকাম তো একটা কইরা ফেলাইছি, আগুন ধরাইতে যায় হাত পুইরা ফেলাইছি, আর আমি গাড় বেঁকা কইরা আমার পরবর্তী কাজের উদ্দেশ্যে রওনা দিতেছি। পোলাপান মাছ ধরতেছে, ভয় দেখাই, ধরাই দেবো পুলিশে পুলিশে। তো হালকা পাতলা পান্তা পুন্তা খাই নিলাম সকালের খাবার। তা আমাদের চাইতে বড় লোক আছে। আসসালামু আলাইকুম। এখন বাজে প্রায় 7টা, সাড়ে 7টার মতো। তো আমার হাতে ব্যাগ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ব্যাগ নিয়ে আমি সকাল সকাল কই যাইতেছি, তাও আবার ধান ক্ষেতের উপর দিয়া, মানে ধান ক্ষেতের আইল দিয়া। তো মূলত আমরা যেখানে চাষাবাদ করি, হ্যাঁ, তার পাশেই আমার এক বড় ভাই, বলতে কি গ্রামবাসী বড় ভাই, মানে বদ্দা চট্টগ্রামের ভাষায়, তিনি কিছু ঝিঙ্গা দিছিল। তো আমার বড় ভাই করছে কি, সেগুলা মানে আমার বড় ভাইটা দিছিল, তো সেগুলা রাইখাইছে। তো আপাতত ওইগুলা আনতেই যাইতেছি। মাশাআল্লাহ, আমাদের ধান ক্ষেতের শীষ চলে আইছে, ওই যে দেখাই যায়, মানে এই যে ধানের শীষ বের হয়ে গেছে। তো এখানে যেগুলো দেখতেছেন এটা হচ্ছে 28 ধান। এটা একটু মানে আগেই বের হয়, এই যে এটা 28, এটা আগেই বের হয়। আর আমাদেরটা হচ্ছে 16। এখানে যেটা দেখতেছেন এটা মূলত বাসমতি। এই যে পুরো এরিয়াটা দেখতেছেন এতটুকু, মানে এই কোঠাটা, এবং এটার পাশে যে কোঠাটা আছে বড়, এইটা মানে পুরোটাই বাসমতি, মানে চালের ধান লাগাইছি আর কি। তো চিন্তা ভাবনা করলাম, যেহেতু কৃষিকাজ করি, আর কৃষকদের সারা বছরই একটু না একটু, মানে একটু না একটু বলতে কি সারা বছরই সমস্যা থাকে টাকা পয়সার। তো টাকা পয়সার কারণে বিভিন্ন জিনিসপত্র হয়তো আমরা খাইতে পারি না, আমরা যারা কৃষক আছি মনে চাইলেও খাইতে পারি না। যেহেতু আমাদের হাতের নাগালে এইসব জিনিস আছে বা সম্ভব, যেমন ধরেন পোলাওর চাউল, যেটা আমরা গত বছর করছি, এই বছর খাইতেছি আলহামদুলিল্লাহ। কিনা খাওয়ার কিন্তু সামর্থ্য নাই। বাসমতি চাউল, সেটাও কিনা খাওয়ার সামর্থ্য নাই। তো চিন্তা ভাবনা করলাম নিজেরাই চাষাবাদ করে খাই, রেগুলার খামো। বড় লোকরা তো মানে একবার দুইবার খায়, আমরা তো করলে রেগুলার খামো। তা আমাদের চাইতে বড় লোক আছে? আচ্ছা, যাই হোক, আমি আগে ওগুলো নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের সেই মরিচ, মানে যেটা জীবনের প্রথম মালচিং দিয়ে আমরা মরিচ গাছ লাগাইছি। মাশাআল্লাহ, গাছগুলো সবগুলাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তো আরও কিছু গ্যাপ আছে ওইখানে, ইনশাল্লাহ পূরণ করে দেবো। আর এখানে কিছু শশা লাগানো হয়েছে পরীক্ষামূলক, দেখে আমরা পারি কিনা। যদি শশাটা পরিপূর্ণ উঠাইতে পারি, মানে আল্লাহ তাআলার রহমতে উঠাইতে দেয় আল্লাহ তাআলা, তাহলে ইনশাল্লাহ হয়তো বা 12 মাস শশাটা চাষ করার পরিকল্পনা আছে। যেহেতু এখনকার ওয়েদারের অবস্থা খুব বেশি খারাপ, তো আধুনিক জিনিসপত্র ছাড়া মনে হয় না আপনি চাষাবাদে কিছু করতে পারবেন। মূলত এই জন্যই এই মালচিং দিয়ে করা। আর সেই জিঙ্গার দেখাইতেছি আপনাদেরকে, এই সেই জিঙ্গা ক্ষেত। আর এই সেই জিঙ্গা কালকে দিছিল ভাই, নাই মনে ছিল না। এগুলা টোটালি ফ্রি খাইতে দিছে। এই জিঙ্গা ক্ষেত থেকে যে সেই বদ্দা, মানে ওই বদ্দার ক্ষেত আর কি, এটা উঠাইছে। যেগুলা দেখতেছি একটু আঁকা বাঁকা, ওগুলা বাজারে ওরকম দাম পাওয়া যায় না। যেহেতু দাম পাওয়াই যায় না, নিজেরাও খাবারের জন্য নেয়, আশেপাশে পাড়া প্রতিবেশী যারা থাকে তাদেরকেও দেয়। তো গ্রামের এইসব জিনিস হইলো আপনার সবচাইতে হাই লেভেল মোমেন্টাম যেটা ধরে রাখে, মানে ফিলিংসের ক্ষেত্রে আমি মনে করি এইসব জিনিস প্রধানে থাকবে। যেমন একজন আর একজনকে সহযোগিতা করা। আপনার ক্ষেতে একটা জিনিস হয়েছে, সেটা আপনি অন্য খেতালাকে দিলেন, মানে আপনার পাড়ার প্রতিবেশীকে দিলেন, বা আপনার পাশে যে ক্ষেত করে তাকে দিলেন। তো এগুলো হইলো আপনার সম্পর্কটারে আরও একটু বিল্ড আপ করে, মানে একটু মজবুত করে। তো এই আর কি, অনেক জ্ঞান দিয়ে ফেলাইছি আমার এই ছোটো মাথায়। হালকা পাতলা মাঝে মধ্যে জ্ঞান আসে, সেগুলো আপনাদের সামনে বিস্তার করি আর কি। যাই হোক, আজকে সারাদিনে হয়তো অনেক কিছুই করবো ইনশাআল্লাহ। এত দূর যেহেতু আসছেন, পুরো ভিডিওটা দেখেন, মজা পাইবে। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলছি। এগুলা দিয়ে আবার আজকে সকালে রান্না হবে। যাই, এগুলো নিয়ে যাই। মোটামুটি কেজি যদি হিসাব করতে যাই, 3 কেজির একটু বেশি বা একটু কম এরকম হইতে পারে। রোদ উঠছে, মিষ্টি রোদ। তো মূলত সকালের রোদটা কিন্তু একটু মিষ্টিই থাকে। আর এই যে আশেপাশের পরিবেশ, মানে একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু এই মেঘলা মেঘলা তো প্রায় 20-25 দিন যাবত আছে, কিন্তু এখনো কোনো বৃষ্টি নাই। জানি না আল্লাহ তাআলা কেন দিচ্ছেন না, আল্লাহ মালিক ভালো জানে। আর আল্লাহ তাআলা হইল সবচাইতে বেস্ট পরিকল্পনাকারী। অতএব উনি যেটা করবেন ভালোর জন্যই করবেন বান্দা। তারপরেও দেখা যাইতেছে যে যাদের অতিরিক্ত অসুবিধা হয়ে যাইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেই মাস্ট বি আল্লাহ তাআলা পূরণ করে দেব। কিন্তু খাস দিলে চাইতে হইব, এবং চাওয়ার মতো চাইতে হইব। তো হালকা পাতলা পান্তা পুন্তা খাই নিলাম সকালের খাবার। তো এখন যাইতেছি একটু খেতে। ক্ষেত বলতে বেগুন ক্ষেত, যেটা আপনারা হয়তো অন্যান্য ভিডিওতে দেখছেন। তো বেগুন ক্ষেতের বেগুনগুলা, মানে গাছগুলা গরুতে খায়া শেষ করে ফেলাইতেছে।
এখন মুখ দিয়ে অনেক গালি হইতেছে, দিতে পারতাছি না। মূর্খকে কোনো সময় আপনি মাইরা পিটে বুঝাইয়া মানে কোনোভাবেই বুঝাইতে পারবেন না। যদি বংশগতভাবে মূর্খ থাকে বা পারিবারিকভাবে মূর্খ থাকে, আপনি বুঝাইতে পারবেন না। সে যদি না বুঝে, আর একমাত্র আল্লাহ তাআলা যদি না বুঝায়, আপনি মাইরা মুড়ে বুঝাইতে পারবেন না। এরকম পরিস্থিতি হয়েছে আমাদের এলাকার কিছু কিছু মূর্খ আছে না, এরকম শুধু মানে পড়ালেখা না করলে কিন্তু মূর্খ হয় না। আপনার সামাজিক একটা ব্যবহার, সামাজিক জ্ঞান, তারপরে মানে টুকিটাকি অনেক বিষয়ই আছে, তো এগুলো এদের ভিতরে নাই। হ্যাঁ, পাহাড়ে তো আরও অনেক মানুষই আছে। কিছু কিছু আছে কয়েকটা ফ্যামিলি মানে জাত মূর্খ, যে একটা মানুষের যে ক্ষতি হইতেছে এই জিনিসটা তারা বুঝে না। যাই হোক, আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর পাশাপাশি এটা নিচ্ছি, তো ঘাড়ে ব্যথা লাগতেছে। দেখি সামনে যায় আপনাদেরকে আর কি দেখাইতে পারি। আপনাদের ভুট্টা খাটের আপডেটটাও দিয়ে যায়। এই দেখেন ভুট্টা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দেখেন সবগুলাতেই হয়ে গেছে। তো এখন এটার পরিচর্যা সুন্দরভাবে নিতে পারলে আল্লাহর রহমতে হয়তো বা ভুট্টা হবে, যদি আল্লাহ তাআলা দেয় আর কি। আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন। দেখেন এখানে পানি কি ছিল, আমার আগের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন যে এখানে পানি কি ছিল আর এখন কি হয়েছে। ঠিক আছে, তো বৃষ্টি নাই, তো আমাদের এখানে মূল সমস্যা হয়েছে এইটা। বৃষ্টি হইলে এটা আবার বইরে যাইতো। তো আর কি করার, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের এই চট্টগ্রামের এই এরিয়াতে বৃষ্টি দান করেন। আর আমাদের সেই ঐতিহাসিক নৌকা মানে ভেউরা বা ভেলা, যে যেটা বলেন আর কি, এই সেই মানে এটার আর কয়দিন পর কাজ নাই যতটুকু আমি জানি আর কি। মাশাআল্লাহ, দেখেন বেগুন গাছগুলা, মানে যত্ন নিলে আল্লাহ তাআলা কি না কি দেয়, মানে সব কিছুই দেয় যত্ন নিলে। আপনি যত যত্ন দিবেন তত তার ফল পাবেন। আর কিছুটা বাকি ছিল নেট দেওয়া, আল্লাহর রহমতে দিয়ে দিলাম এটা ওকে। এখন শুধু ওই যে ওইটা বাকি, ওইটা আগে ওকে করি, তারপরে আমরা অন্যান্য কাজগুলো করে ফেলাই। পোলাপান মাছ ধরতেছে, ভয় দেখাই। এই তোকে ভিডিও করছি, দেখাই দেবো ধরাই দেবো পুলিশে। পোলাপানের কাম দেখেন, মানে একটু পানি শর্ট, মানে শুকাই গেছে একটু, কেউ গোসল করতেছে, কেউ ওই যে ভেলা নিয়ে ফাইজলামি করতেছে, আবার কেউ ওই যে মাছ ধরতেছে। আর আমি গাড় বেঁকা কইরা আমার পরবর্তী কাজের উদ্দেশ্যে রওনা দিতেছি। মানে এক হাতে আবার নেটেরই তো, এই কারণে আমার পরবর্তী কাজ হইলো মনে করেন যে এগুলাকে আগুন ধরাই দেওয়া। ঠিক আছে, তো এগুলারে আবার আগুন ধরাই দেওয়া, ওই যে ওই পাশে যে ছোট ছোট দুইটা কোঠা দেখতেছেন মানে জমির, ওগুলা পরিষ্কার করে আবার আগুন ধরাই দিতে হইব। তো চলেন শুরু করি আগুন খেলা। হ্যাঁ, শুরু করে দিই। আকাম তো একটা কইরা ফেলাইছি, আগুন ধরাইতে যায় হাত পুড়ে ফেলাইছি। এখন হয়তো মজা বুঝুন না, যখন ঠোস পইরা যাইব, ডান হাত তো ভাত খাইতে যাবো, তখন আমি মজাটা ঠিকই বুঝুম। আর আগুনের তাপ কি একটা বার চিন্তা করে দেখছেন, এইটা সামান্য দিছি, জয়লা পুরা সারখার, দোজকের আগুন ভাই কেমনে সহ্য করবেন? তাই বলে নামাজ কালাম পড়েন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা কিছুটা হইলেও হেদায়েত দান করছে আগের চাইতে, আলহামদুলিল্লাহ। তো এইটা জানি আমি ধরে রাখতে পারি। আমিও দোয়া করি আমার সকল মুসলিম ভাই বোনদের জানি আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, 5 ওয়াক্ত সালাত করার তৌফিক দান করেন। আমি বাদ বাকিগুলো আগুন ধরাই ফেলি, কাজটা কইরা আবার আমারে বাজারে যাইতে হইব, মূলত কিছু ডাউল বা মানে বাসার জন্য কিছু কেনাকাটা করতে হইব। আরে দুমার ঠেলে কথাও কইতে পারি না, ইও না। দেখ এটা একটা কাজ চলে গেল, কেননা এই যে আকাশের অবস্থা ভালো না, মানে বৃষ্টি আসার চান্স আছে। এটা মূলত 20-25 দিন যাবত সেম ওয়েদারই দেখতেছি। তারপর আল্লাহ মালিক ভালো জানে যে কখন বৃষ্টি দিবে না দিবে, বান্দার ভালো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। আলহামদুলিল্লাহ, আগুন মাগুন পুরানো যা আছে, মানে খেরখুর পুরানো যা আছে সব শেষ। ভাই বাসা যায় মিনিমাম 1 লিটার খালি লেবুর শরবত খাবো। লেবু তো আনলিমিটেড আছে, সেটা শরবত বানানোর সময় দেখতে পারবেন বা অন্যান্য ভিডিওতে হয়তো আপনারা দেখছেন। আর এই হইল আজকের অবস্থা, মানে এই ছাইগুলা দিয়া আবার দেখা গেছে কীটনাশকেরও কাজ হবে, পাশাপাশি সারেরও কাজ হবে এই ছাইগুলা দিয়া। আপাতত আর শরীরে শক্তি নাই, অলরেডি দুপুরের টাইম হয়ে আছে, রোদও প্রচুর। আর মনে করেন যে আপনার আগুন ধরাইছি তো গরমে শেষ। তো ইনশাল্লাহ দেখি পরবর্তীতে।
বাসায় যেহেতু তরকারির 19-20 আছে, তাহলে এরকম দুই একটা যদি পাই নিয়ে যাই, যে কোনো তরকারির সাথে মিক্স করে খাওয়া যাবে। শুধু শুধু বাত্তি করে লাভ আছে, মানে নষ্ট করে লাভ আছে। এখানে আরও কয়েকটা গাছ আছে, এখন খাওয়ার উপযুক্ত হয় নাই, হয়তো বা কয়েকদিন পর একসাথে কয়েকটা বড় হবে আর কি। তারপরও এখানে এই যে আরেকটা পাইছি, যেমন ধরুন এই যে দুইটা তো হয়েই গেল। বাপরে, এটা একটু শক্ত হয়ে গেছে, খাইতে একটু কষ্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, এখানের কি অবস্থা নাই মনে হয় আর। যাক, দুইটা শুধু অপচয় বা নষ্ট না কইরা যে কোনো একটা তরকারিতে দিয়ে দেবো, খাওয়া হয়ে যাইব। ভাই আগে লেবু ছিঁড়ি, পরে শরবত করি, তারপরে খামনি। এখন আবার এই ঠাডা ভরা রইদে আমার যাওয়া লাগতেছে দোকানে। আর আমাদের দোকান যাইতে যে কতক্ষণ সময় লাগে, যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি। প্রায় 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটারের কাছাকাছি আমার হাঁটতে হবে এই ঠাডা ভরা রইদে। তা আমার অধিকাংশ কাজই মনে করেন যে এই টাইমগুলোতে হয়। মানে প্রচুর বৃষ্টি হইতেছে, দোকানে যাইতে হইব, প্রচুর রোদ, দোকানে যাইতে হইব। তুই কোনটা কস? ভয় পাস কে? তোকে তো আজকে সকালবেলায় পানি খাওয়াই লাইছে। আচ্ছা, আমি আয়া লই, 2টা-3টার দিকে আবার খাওয়ামনি। এদের আবার পানি না খাওয়াইলে এক জায়গায় দাঁড়ায় থাকবো, একটা ঘাস মুখে দিব না, এরকম মানে বেয়াদব জিদ্দি। কি চলে? এই যে ভিডিও করে পুলিশের কাছে পাঠা দিব। মূলত পুকুরটা মসজিদের 5 বছরের জন্য মনে হয় লিজ নিচ্ছে। পুকুরটা আমার কাছে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আর ভালো লাগার আর একটা কারণ হলো পুকুরটা খুব সুন্দর করে কাইটে দিছে, মানে মসজিদের কমিটি থেকেই। মানে এর আগে চুক্তি ছিল যে আপনারা পুকুরটা ঠিকঠাক করে দিবেন, বাদ বাকি যে 3-4 বছর ওটা আমরা চাষাবাদ করবো আর কি। আর এটা হচ্ছে আমাদের এই মানে মসজিদের, মানে এলাকার যে মসজিদ, সেই মসজিদের এবার নতুন ঈদগাহ তৈরি করছে। আলহামদুলিল্লাহ, মার্শাল্লাহ, দেখতে অনেক সুন্দর। তো এখনও কাজ চলতেছে, ইনশাল্লাহ কাজ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। এটা আমাদের মানে দাদু বাড়ির যে এরিয়াটা আছে না, সেই এরিয়ার মসজিদ, মানে এই সমাজের মসজিদ। আর আমি যে পাহাড়ে থাকি ওইটার মসজিদ তো অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আর এই মসজিদেরই মানে ঈদগাহ মাঠ হলো এইটা। টুকিটাকি বাজার তো করা শেষ, কিন্তু আর একটা কথা, এখন তো যে বাতাস, আমি জ্ঞান দিল তো জ্ঞানটা শুনতে পারবেন না। আমার মনে একটা জ্ঞান আইছে যেটা আপনাকে দিতে চাই। সেই জ্ঞানটা হইলো, আপনি মনে করেন একটা ভালো কাজ করতেছেন বা করতে যাবেন, হ্যাঁ, সাপোজ একটু খারাপ লাইনেই ছিলেন, তো আপনার দলের আশেপাশে 2-1 থাকতে পারে, বা আশেপাশের মানুষজন আপনাকে মানে বিভিন্ন ইমোশনাল ব্ল্যাকমেল হোক, বা আপনার দুর্বল জায়গা হোক, বা আপনাকে অপমান করেই হোক, মানে খোঁচানো ট্রাই করবে। ওগুলা কান্না দিয়ে মনে করবেন যে পাশে একটা কুকুর চিল্লাইতেছে, যদি আপনি পারেন 2 টাকার রুটি খাওয়াই চুপ করার, নয়তো আপনার মতো আপনি হাঁটেন। এই কুকুর বিড়ালের কথা হই না, কোনো লাভ নেই। মনে করবেন যে কুকুর চিল্লাইতেছে বা ছাগল চিল্লাইতেছে, বাদ দেন। আপনি আপনার যে লক্ষ্য আছে ওইটা নিয়ে আগায় যান, বা আপনি যে ভালো কাজটা করতে চাইতেছেন সেই কাজটা করেন। এইটা বলার জন্য মানে এতক্ষণ এত দূর আইলাম। তো এখন বিকালের সময়, এই যে ওদের জন্য খাদ্য নিয়ে রেডি। দেখছেন এই যে খাদ্য, এখানে মূলত মুরগ মুরগি সব মিলে, বাচ্চা বুচ্চা সব মিলে 100-র উপরে আছে। খাদ্য দেখেন কতটুকু। তো মূলত আমি এরকমই কিপটামি করে খাদ্য দেই, এই কারণে আমার এই মুরগিগুলার এই অবস্থা। কিপটামি করার কারণও আছে, মূলত আমি এগুলো খাওয়াই না। ধান বা কুড়া ভাত, প্রাকৃতিক টুকিটাকি খাদ্য, ওই যে এগুলাই একটু খায় বা আমি খাওয়াই আর কি। ঢুক 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 ঢুক, আমি ঢুকলে তারপর ঢুকবো। আয় 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 আয়। আরে দেখেন এটা কই উঠছে খাওয়ার লাগে। আয় 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 আয়। আর এই যে বাচ্চাগুলো চিল্লাইতেছে, আয় 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 আয়। 2-3টা বাইরেও আছে। জ্বালা, কানা মার্কা মুরগি নিয়ে কই আছি আমি, হ্যাঁ, কি জ্বালাই না পড়লাম। হ্যাঁ, তোরা যে বাসে সিরিয়াল ধরে থাকবি। আয় আয় আয়। অব দিয়া ফেলাই, না দিয়া ফেলাইলে আবার বাইরে যাবো, আর ধরতে কষ্ট হয়ে যাবো, মানে আর ঘরের ভিতরে আইব না। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।